হরে কৃষ্ণ। সবাইকে অভিনন্দন জানিয়ে রাখছি। আপনারা হয়তো ভালো আছেন। ভগবান আপনাদেরকে কৃপা করুক, আপনারা ভালো থাকেন। আশা করি ভালো আছেন। তাই আপনাদের কাছে আজকে এই অম্বাবুচি সম্বন্ধে কিছু আলোচনা করব। এই অম্বাবুচি আসতেছে এই আষাঢ় মাসের 7 তারিখ। প্রত্যেক বছরে নেয় 7 তারিখেই আসে। হয়তো কোনো সময় দিনের ভাগে অম্বাবুচি প্রবৃত্তি হয়, আবার কোনো সময় রাত্রেবেলায় অম্বাবুচি প্রবৃত্তি হয়। তো অম্বাবুচি সম্বন্ধে যেটুকু আলোচনা করব সেটুকু আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন। অতএব এটা খুব প্রয়োজনীয় বস্তু। বিশেষ করে গৃহস্থী, জ্যোতি, ব্রতী, বিধবা এদের পক্ষে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ। তাই আপনাদের কাছে এই সম্বন্ধে অনেক কিছু জানারও আপনাদের আসছে। তা আমরা সচরাচর জানি যে এই অম্বাবুচিতে আমরা হাল খনন করি না, মাটি খনন করি না, এবং এই 4 দিন ব্যাপী আমরা ফলাহার করি, কোনো জাল পাকপাত্রে ভোজন করি না। সেটা কার বেলা হবে, কে করতে পারে, সে সম্বন্ধে একটু আলোচনা আমরা করব। এবং সেই সঙ্গে এই কামরূপ কামাখ্যা সম্বন্ধে আমাদের অনেকেই জানা আছে, আবার অনেকেই আমরা জানি না, সে সম্বন্ধেও একটু আলোচনা করব। তাই অম্বাবুচি আমাদের যে প্রবৃত্তি হচ্ছে সেই প্রবৃত্তি সম্বন্ধে আমাদের জানতে হবে। প্রত্যেক বছরের ন্যায় সেই 7 তারিখ, আষাঢ় মাসের 7 তারিখেই নির্ধারিত দিন। আষাঢ় মাসের 7 তারিখে যে নির্ধারিত দিন, সেটা হয়তো রাত্রেবেলাও 8টা-9টার মধ্যে সেটা অম্বাবুচি প্রবৃত্তি হতে পারে, আবার দিনের ভাগেও 8টা-9টার মধ্যে সেটা প্রবৃত্তি হতে পারে। সেটা তিথি অনুযায়ী সেটা একটু বেশ কম হতে পারে। তো 7 তারিখ থেকেই যখন শুরু হবে, হয়তো যদি কোনো দিন রাত্রেবেলা শুরু হয়, তাহলে আমরা 7 তারিখে হাল খনন করতে পারবো, মাটি খনন করতে পারবো, রান্না সেবা করতে পারবো। আবার যদি সেটা দিনের ভাগে হয়, সেটা কিন্তু তখন আর এটা হাল খনন করাও যাবে না এবং পাকপাত্রে ভোজন করাও যাবে না। তো পাকপাত্রটা সকলের বেলা হয়তো সম্ভব হতে নাও পারে। সাধু সন্তরায় তারা বেশিরভাগই করে। তবে এটার মধ্যে কয়েকজন বিশেষ কয়েকজন ব্রতী অবশ্যই। তাই 7ই আষাঢ় 7ই আষাঢ় শনিবার দিবা 8টা 45 গতে অম্বাবুচি প্রবৃত্তি হবে, মনে রাখবেন। তাই হাল খনন কিন্তু দিনের ভাগেই বন্ধ হয়ে যাবে। 8টা 45 গতে প্রবৃত্তি হবে এবং 10ই আষাঢ় 25শে জুন মঙ্গলবার রাতে 9টা 8 গতে অম্বাবুচি নিবৃত্তি। তাহলে বুধবার দিন আমরা পুজো পাঠ করতে পারবো। এবার অম্বাবুচি কেন আমরা হাল খনন করতে পারবো না, এবং এই অম্বাবুচিতে জ্যোতি, ব্রতী, বিধবা, দ্বিজ এরা কেন পাকা অন্ন সেবা করতে পারবে না? এবং এই অম্বাবুচিতে দুগ্ধ পান করা অবশ্যই আবশ্যক। কারণ এই অম্বাবুচিতে যদি দুগ্ধ পান করা যায়, অর্থাৎ কাঁচা দুগ্ধ যদি পান করা যায়, তাহলে সর্প ভয়ের থেকে মুক্তি পাওয়া যায়। এটা হয়তো কেউ জানে, কেউ জানেন না। সর্প ভয়ের থেকে মুক্তি পাওয়ার জন্য এই অম্বাবুচিতে আপনারা কাঁচা দুধ আপনারা সেবা করবেন। এটাই কিন্তু নিয়ম। আর জ্যোতি, ব্রতী, বিধবা, দ্বিজ এরা কিন্তু পাকপাত্রে পাকা সেবা অর্থাৎ অন্ন সেবা করতে পারবে না। এটা মনে রাখবেন। এবং সেটা তো পুরানো যুগে অনেক কিছু ছিল, সেটা এখন নতুন যুগে হয়তো সেটা অনেক কিছু বন্ধ হয়ে গেছে। তো অম্বাবুচি নিবৃত্তি হওয়ার পরে কামরূপ কামাখ্যা ধামে পুরাতন থেকে সেই মেলা হচ্ছে, এবং এই কামাখ্যা ধামে মেলা দেখার জন্য বা
এই মা কামাখ্যাকে দর্শন করার জন্য অনেক অনেক পুণ্যার্থী যাত্রীরা সেখানে পৌঁছেন। কারণ এবার আপনারা জানতে পারেন, যেমন মায়েরা ঋতুবতী হয়, স্নান হয়, ঠিক এই বসুমতী মা, যার দরুনে এই বসুমতী মাকে কিন্তু হল খনন করা যাবে না। এই বসুমতী মা, পার্বতী মার এই 4টা দিন, এই 4 দিন তিনি মাসিক স্নানে থাকবেন, একদম দরজা বন্ধ। এই 4 দিন ব্যাপী কোনো পূজা পাঠ এই সমস্ত কিন্তু হবে না। তো এই 4 দিন দরজা বন্ধ থাকবে, আপনার থেকে সেই দরজা বন্ধ হয়ে যাবে। এবং সেখানকার পুরোহিতরা কী করেন, সেখানকার পুরোহিতরা সাদা কাপড় সেখানে কিন্তু বিছিয়ে রাখেন। তাই 4 দিন পরে যখন দরজা খুলে যায়, যখন পূজা পাঠ প্রস্তুতি নেন, তখন কিন্তু সেই সাদা কাপড়টা একদম রক্তাক্তর মতো হয়ে থাকে। তাই সেখানে যে আমরা হলন খনন করতে পারবো না, এটা একটা বিষয়। জননী জন্মভূমিষ্য স্বর্গাদপি, সবারই কিন্তু মা। তাই মা যদি ঋতুবতী হয়, তাই মা কিন্তু আমাদেরকেও কিন্তু অন্ন সেবা করান না, অন্য কারোর দ্বারাই হয়তো রান্না বান্না করে আমাদেরকে সেবা করান, এবং বাবাকেও তিনি সেবা করান না। এই অসুস্থকালীন যদি বাবাকে বা কোনো পুত্র সন্তানকে সেবা করানো হয় অসুস্থকালীন, তাহলে তাদের আয়ুক্ষয় হয়। এটা আপনারা জেনে রাখবেন। হয়তো অনেকেই ভাবেন যে ছেলেরা খাইলে কোনো অসুবিধা নেই, কিন্তু ছেলেরা খাইলেও ছেলেদের আয়ুক্ষয় হবে। এটা শাস্ত্রে সিদ্ধান্ত আছে। কারণ সেই ঋতুবতী রজস্বালা, সেই রজস্বালা অবস্থায় কাউকেও রান্না বান্না করে সেবা দেওয়া নিষেধ। তাই যতিব্রতী বিধবা এরা কিন্তু এই 4টা দিন মায়ের উপলক্ষে, এই 4টা দিন তারা অন্ন সেবা করবে না, অর্থাৎ পাকা সেবা করবে না। তাই এখানে আবার শাস্ত্রে উল্লেখ হলো, এটা আমাদের শাস্ত্রে যেটা উল্লেখ হলো সেটা হলো, কেন আমরা কামাখ্যা দেবীর এই অঙ্গটাকে আমরা ধরে রাখব। এই অঙ্গটাকে ধরে রাখব। আসামের গৌহাটির নিকট নীলাচল পাহাড়ে কামাখ্যা মন্দির অবস্থিত। ভারতের বুকে যত পুণ্য স্থান আছে তার মধ্যে মহাপীঠ কামাখ্যা একটি মহা পুণ্যময় স্থান। এই পুণ্যময় স্থানটা 51 পীঠের একটা পীঠ, 51 পীঠের একটা পীঠ পার্বতীর জুনি সেখানে পতিত হন। সেই 51 পীঠের মধ্যে জুনি যেহেতু সেখানে পতিত হন, সেই জুনির পতিত উপলক্ষে কামাখ্যা দেবী, মা কামাখ্যার প্রতিষ্ঠান সেখানে হয়। সেটা অনেক অনেক দিন পুরনো প্রতিষ্ঠান। শাস্ত্রে বলা আছে কামরূপ রাজ্যে এই মহাপীঠ অবস্থিত। প্রাচীনকালে থেকেই কামরূপ রাজা ও বৈচিত্র্যময় দেশ বলে প্রচারিত ছিল। প্রচারিত ছিল। সেটা কিন্তু মন গড়া কথা নয়, তন্ত্র এবং পুরাণাদিত এই দেশের উল্লেখ দেখতে পাওয়া যায়। অনেকে মনে করেন যে কামরূপ দেশটি অসুরদের রাজ্য। ওইখানকার অধিবাসীরা তন্ত্র মন্ত্র জাদুবিদ্যা শটকর্মে সিদ্ধ হস্ত, এটা অনেকেই মনে করেন। আবার সেখানে বশীকরণ, মোহন, স্তম্ভন, বিশেষণ, উচাটন, মরণাদির কর্মেও অত্যন্ত পটু। অর্থাৎ সেখানে জাদুকর বিদ্যা এবং মানুষকে বশীকরণ করা, এই তন্ত্র মন্ত্র বিদ্যায় পটু ছিলেন এই কামাখ্যা দেশের বাসিন্দারা। মা কামাখ্যা দেশের বাসিন্দারা
খুব পটু ছিলেন এবং মা কামাক্ষারই তন্ত্র মন্ত্র সারে তারা বিখ্যাত ছিলেন। হ্যাঁ, এইসব বিদ্যা এখানকার মানুষের করতলগত ইয়ার ফলে তাহারা সহজেই কোনো মানুষকে নিজের বশে রাখতে সম্ভব হয়। তাই তারা যে কোনো একটা লোককে বশে রাখতে সম্ভব হয়। এটা প্রাচীনকালের শাস্ত্রীয় সিদ্ধান্তও ছিলেন। তাই এইসব জনশ্রুতি মিথ্যা বলেও উড়িয়ে দেওয়া যায় না। এটা জনশ্রুতি মানে মানুষের কথায় যে মানুষ এই সমস্ত কথা বলে, কিন্তু সেটাও বাদ দেওয়া যাবে না, সেটাও সত্যি। কারণ সেখানকার যে তন্ত্র মন্ত্র সার জাদুবিদ্যা সেটা পটু ছিল, সেটা প্রত্যক্ষ দর্শনধারী যারা ছিলেন তারাই প্রকাশ করেছেন। কারণ ওই দেশের অনেক স্থানে এবং বহু প্রাচীন গ্রন্থে উল্লেখ দেখা যায়। হ্যাঁ, তবে এই সব গ্রন্থ হস্তনির্মিত, কারণ এই সময় ছাপার প্রচলন ছিল না। সেই সময় এই টাইপ করা ছাপানো, যেমন এখন যে ছাপানো হচ্ছে সেই ছাপানো বিশেষত তখনকার ছিল না। তখন ছিল শুধু হাতে লেখা। হ্যাঁ, হাতে লিখে তালপত্রে হাতে লিখেই তারা সিদ্ধান্ত করে রাখছিলেন। হ্যাঁ, তাই তখনকার মানুষ তাদের পরীক্ষিত মন্ত্র তন্ত্রে কথাগুলো হতেই লিখেই রাখতেন। যা ছিল মন্ত্র তন্ত্র যা কিছু ছিল সবই কিন্তু তারা হাতেই লিখতেন। হ্যাঁ, সৌভাগ্যের কথা সেগুলি কিছু কিছু এখনও সযত্নেই রক্ষিত আছে। তা হাতের লেখা বুঝতে পারছেন, হাতের লেখা কতদিন থাকে, সেটা স্টাইপ যদি থাকা যায়, স্টেপ করা যদি থাকা যায় তাহলে কিন্তু অনেক দিন থাকে। যেমন হিন্দু শাস্ত্রে যেমন পাঞ্জিপুথি, হিন্দু শাস্ত্রের ব্রহ্মবৈবর্ত পুরাণ ইত্যাদি যে সমস্ত গ্রন্থ ধর্মাবলী গ্রন্থ আছে সেগুলো কিন্তু স্টাইপ করা লিপিবদ্ধ আছেন। তাই তারা কিন্তু অমরত্ব লাভ করছেন। আর হাতের লেখা সেটা হয়তো কত সময় নষ্ট হয়ে যায়। তাই এখানে মহাপীঠের তীর্থযাত্রীগণ এইসব জনশ্রুতি সম্পর্কে কৌতূহলী, খুব আনন্দিত। হ্যাঁ, খুব আনন্দিত ছিলেন। জিজ্ঞাসা করেন পাণ্ডাদের কাছেও, তারা স্থানীয় আদিবাসীদের কাছে বর্তমানে এই স্থানে তন্ত্র মন্ত্রাদি এই তন্ত্র মন্ত্রাদি যুগধর্মের ফলে লোপ পেতে বসলেন। এই তন্ত্রমন্ত্র থেকেও কিন্তু এখন অনেকটা বাদ পড়ে গেছে, অনেকটা বাদ পড়ে গেছে। কারণ বিজ্ঞানের সাথে এবার লড়াই তন্ত্রমন্ত্র। কিছু তন্ত্রমন্ত্র এখনও আছে আর কিছু তন্ত্রমন্ত্র লোপ পেয়ে গেছে। যেমন জল পড়ে গেছে একটা পাতার মধ্যে, সেখানে হয়তো বুঝতে পারতেছে না সেই যে কবিরাজ ছিলেন, যে বৌদ্ধ ছিলেন ধনন্তরী, তিনি হয়তো এটা মন গড়া করে একটা তৈরি করে রেখেছেন। তাই কামাখ্যা দেবীর কথায় যিনি তন্ত্রমন্ত্র লিখেছেন, মা কামাখ্যার কথায় যিনি তন্ত্রমন্ত্র লিখেছেন সেটাই কিন্তু পরিপূর্ণভাবে সঠিক ছিল। হ্যাঁ, এমনটাই বর্ণিত আছে। তাই এই দেশে প্রবৃত্তি শিল্পকলার নির্দেশ দেখে আশ্চর্য না হওয়া পারা যায় না। কামাখ্যা পর্বতের নাম নীল পর্বত। এই কামাখ্যা পর্বতে নীল পর্বত বলে নাম ঘোষণা আছেন। কেউ যদি গিয়ে থাকেন অবশ্যই আনন্দ পাবেন। আবার যদি কেউ ওখানে যদি গিয়ে না থাকেন তারা হয়তো বলতে পারে যে কেমন জিনিস, পাহাড়ের উপরে উঠব। তা পাহাড়ের উপরে উঠে আপনারা দেখতে পারবেন মেঘ আপনার সামনে এসে পড়বে, কিন্তু মেঘ আপনাকে ধরতে পারবে না। এমনই জিনিস। আপনারা যান, মা কামাখ্যার কৃপা এতটুকু ভক্তের উপরে দৃষ্টি রাখেন বা কৃপা রাখেন। এই নীল পর্বতে, এই কামাখ্যা নীল পর্বতে, কাজে কামাখ্যা পর্বতেই সেই নীল পর্বত, তাহাকে কোনো সন্দেহ নেই। তবে এ সম্পর্কে কোনো প্রামাণিক গ্রন্থের খুবই অভাব, শুধু অভাবই নয়, পাওয়াই যায় না। এই তন্ত্রমন্ত্রের যে বস্তুগুলো এখন লুপ্ত হয়ে গেছে সেগুলো কিন্তু এখন আর পাওয়া যাচ্ছে না, কারণ যেহেতু কোনো বুক সেন্টারে নাই। যেহেতু কোনো বুক সেন্টারে নাই তাই পাওয়া যাচ্ছে না।
তাই আমাদের প্রকৃত বিষয় জানা সম্ভব হয় না এইসব, তাই ক্রমে ক্রমে লোপ পেতে থাকে। হ্যাঁ, এই স্থানটি যে অতীব মনোরম এতে কোনো সন্দেহ নাই। সেখানে যদি আপনারা যান অবশ্যই দেখতে পারবেন যে আনন্দে বুক ভরে যাবে, আনন্দে ভক্ত দর্শন করে আপনারা তৃপ্তি লাভ করতে পারবেন। সবুজ শ্যামল বৃক্ষবেষ্টিত পর্বত এবং মন্দিরের চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য মানুষের মনকে একদম আকৃষ্ট করে। হ্যাঁ, আপনারা যান, একদিন গিয়ে দেখেন, এটা তো প্রত্যক্ষ, এটা তো পাশেই। যেমন বৃন্দাবন অনেক দূর, হ্যাঁ, পুরী অনেক দূর, হ্যাঁ, এই সমস্ত জায়গা হয়তো আপনারা যাইতে নাও পারেন, কিন্তু পাশেই তো গৌহাটি, বেশি দূর তো না, এই গৌহাটির পার্শ্বস্থ। গৌহাটির থেকে 10-12 কিলোমিটার দূরস্থ, এ তো কোনো ব্যাপার না। তো আপনারা ট্রেনে যান, ট্রেনে গিয়ে গৌহাটিতে নামবেন, গৌহাটিতে নামবে টোটো ধরবেন, অটো ধরবেন, বাস ধরবেন, 10 কিলোমিটার 12 কিলোমিটার রাস্তা আপনারা এসে কামাখ্যা মার দর্শন করতে পারবেন। হ্যাঁ, কলকাতা হইতে ট্রেনে অথবা প্লেনে গৌহাটি হইতে বাস অথবা টেস্কিতে এই 10 কিলোমিটার দূরে রাস্তা নীলাচল পাহাড়েই কামাখ্যা মন্দির। এই নীল পর্বত কামাখ্যা মন্দিরে আপনারা উপস্থিত হতে পারবেন। আর এই উপস্থিত হয়ে আপনারা যা খুশি আপনারা মন্দির দর্শন করেন, আপনারা মন্দিরের সামনে স্নান করেন, আপনারা মন্দির পরিক্রমা করেন, হ্যাঁ, পাণ্ডাদের সাথে কথা বলেন, হ্যাঁ, আপনাদের সেখানে শোয়া পড়ার ব্যবস্থা অনেক রকম সুবিধা আছে, হ্যাঁ, ওষুধপত্র থেকে সুবিধা আছে। অনেক মুনি ঋষিদেরকে আপনারা দর্শন করতে পারবেন, কারণ দর্শন করলেই পাপের থেকে মুক্ত হওয়া যায়। আর মা কামাখ্যা দর্শন করা মানে কি? মহাপাপের থেকে মুক্তি হওয়া। মা কামাখ্যা জননী, মা কৃপা করবেন। হ্যাঁ, সকলের কাছে আমার নিবেদন, আপনারা সকলেই এই মা কামাখ্যা দেবীর কাছে গিয়া প্রার্থনা করেন এবং মা কামাখ্যার কাছে গিয়া বাসনা কামনা আপনাদের যদি কিছু থাকে আপনারা পূর্ণ করতে পারবেন। মায়ের কাছে মায়ের দরবারে আপনাদের কামনা বাসনা অভ্যর্থনা জানাবেন, মা অবশ্যই সেই কামনা বাসনা আপনাদের পূরণ করবে। এবং এই নীল পর্বতে উঠে আপনারা যে কতটুকু আনন্দ উপভোগ করতে পারবেন আপনারা একবার গিয়ে দেখেন। হ্যাঁ, অল্প পয়সার মধ্যে আপনারা যেতে পারবেন। এই গৌহাটির থেকে 10 কিলোমিটার দূরত্ব। তাই এই প্রথম থেকে যখন শেষ পর্যন্ত আপনারা দেখতেছেন, হ্যাঁ, যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। এবং আপনাদের কাছে আমার নিবেদন থাকলো আপনারা অবশ্যই এই কামাখ্যা ধাম দর্শন করে আসেন।